আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে আমি ইমাম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একসাথে চলো আলোচনা করি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যার 1.2 এর 12 নম্বর অঙ্কটা, এবং 12 নম্বর শেষ করে আমরা আলোচনা করব 13 নম্বর অঙ্ক। তো চলো দেখি 12 নম্বর অঙ্কে কি বলা আছে। 12 নম্বরে বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আর এরপরে দেখি 13 নম্বরে কি বলা আছে। 13 নম্বরে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তাহলে চলো আমরা 12 নম্বর থেকে শুরু করি। 12 নম্বরে বলা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা পূর্ববর্তী লেকচার সমূহে কিন্তু কিভাবে 2 দশমিক অথবা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয় সেটা দেখে এসেছি। তারপরেও চলো আমরা আমাদের কিভাবে করতে হয় পদ্ধতিগুলো একটু ঝালাই করে নিই। দেখো, এই ধরনের 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলে তাহলে কি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে সম্পূর্ণ নিয়মটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। শুধুমাত্র এই যে দশমিকটা থাকবে তখন কি করতে হবে, দশমিকটাকে জাস্ট যেই পজিশনে দশমিকটা থাকবে সেই পজিশনে দশমিকটা নিয়ে যাইতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে দশমিকের পরে যদি তোমার যে সাপোজ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য আমি এক্সট্রা নিছি না, কিন্তু দেওয়া আছে 7 বর্গমূল নির্ণয়। তো 6টা সংখ্যা এক্সট্রা কেন নিলাম? কারণ এই যে 2 দশমিক 3 দশমিক ঘরে নির্ণয় করতে গেলে দশমিকের পরে কমপক্ষে 6টা সংখ্যা থাকতে হবে। যখন এই 6টা সংখ্যা থাকবে না তখন আমরা শূন্য দিয়ে সেই 6টা ঘর ফিল আপ করে 6টা সংখ্যা বানাবো। যার কারণে এখানে দেখো 6টা শূন্য আমি নিয়ে নিয়েছি। তো চলো দেখি, এটাই হচ্ছে নিয়ম। আর এর বাইরে হচ্ছে সাধারণত ওই যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় নিয়মে করতে হবে। তো চলো দেখি আমরা করি। কত বলা আছে 7 বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, 7 বর্গমূল সমান √7, এইটা আমরা সবাই জানি। তাহলে চলো দেখি √7 এর বর্গমূল যখন আমরা মানে হচ্ছে 7 বর্গমূল যখন আমরা করব, 7 ছিল, 7 পর একটা দশমিক বসাইলাম, দশমিকের পরে 6টা শূন্য, সবাইকে পেয়ার আপ করে দিছি। দেখো 2 দুগুণ 4, এরপরে এখানে 2 দুগুণ 4 থাকে 3 অবশিষ্ট। এই দশমিকটা চলে আসছে এখানে, এই 2টা শূন্য নিচে চলে আসলো। এই যে 2 এর দ্বিগুণ এখানে বসলো, 2 দুগুণ 4। এবার 4 এর পরে আমরা 6 বসাই, সেটাকে যদি 6 দিয়ে গুণ করি, দেখো 6 6 36 এর 6 হাতে 3, 4 24 আর 3 27, 276 পাইলাম। এখানে যে এই যে 6 বসা 6 দিয়ে গুণ করছি, যার দরুন এই 6টা চলে আসছে এখানে। ঠিক আছে, পাইলাম কত? 276। 300 থেকে 276 বিয়োগ করলে থাকে 24। 24 পরে এই পেয়ারটার যে শূন্য, এই পেয়ারটা আমরা এখানে নিয়ে আসলাম। এই জোড়াটা আনার পরে পাইলাম 2400। এবার দেখো 26 দ্বিগুণ হচ্ছে 52। 26 দ্বিগুণ 52, 52 পরে 4 বসায় পাইলাম 524। এই 524 কে আমি যদি 4 দিয়ে গুণ করি, 524 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, দেখো 4 4 16 6 হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9, 4 5 20, পাইলাম কত? 2096। 2400 থেকে যদি 2096 আমি বিয়োগ করে দেই, পাই হচ্ছে 304। আর এই পেয়ারের যেই শূন্য, এই শূন্যর পেয়ারটা আমরা নিচে নিয়ে আসলাম, পেয়ে গেলাম কত? 30,400। পাইছে কত? 30,400। এই যে এবার 264 দ্বিগুণ আমরা এখানে পাইছি 528। 264 দ্বিগুণ 528। 528 এর পরে 5 বসাইলাম, তাইলে পাইলাম কত? 5285। এই 5285 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 26,425।
আবার বলতেছি 5285 কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 26,425। তাহলে দেখো 30,400 থেকে 26,425 যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 3,975। কিন্তু এইদিকে অলরেডি আমাদের একটা দুইটা তিনটা দশমিকের পরে 3 ঘর হয়ে গেছে, আমাদের বলতে বলছে 2 দশমিক, কিন্তু আমরা অলরেডি 3 দশমিক স্থান পর্যন্ত নির্বাচন করে ফেলছি, যার দরুন আমরা এখানের ম্যাথ আর করব না। তো চলো দেখি, এখানে ভাগশেষ এটাকে রেখে দিছি। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু আরেকটা নিয়ম ছিল যে যদি এই যে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, এখন দেখতে হবে 3 দশমিক স্থানের অঙ্কে যদি 1 2 3 4 থাকে, আবার বলতেছি 3 দশমিক স্থান, যেহেতু এখানে 2 দশমিক স্থান নির্বাচন করতে বলছে, তাহলে 3 দশমিক স্থানে যদি 1 2 3 4 থাকে তাহলে যেই সংখ্যাটা থাকবে 2 দশমিক স্থানে সেই সংখ্যাটাই বসে যাবে। কিন্তু যদি 3 দশমিক স্থানে 5 6 7 8 9 থাকে তাহলে 2 দশমিক স্থানে যেই সংখ্যাটি থাকবে তার সাথে 1 যোগ করে লেখা লাগবে। যেমন দেখো এখানে 3 দশমিক স্থানে আছে 5, এই কারণে এই যে 4 আছে, 4 কে আমরা 4 লিখবো না, আমরা লিখবো 2.65 প্রায়। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছে, আর যারা যারা বুঝি নাই তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দাও, তাহলে পরবর্তীতে তোমাদের প্রবলেমগুলোর সলিউশন আমরা আবার তৈরি করে সলিউশনগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব, যাতে পরবর্তীতে তোমরা দেখে নিয়ে তোমাদের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো। আর এই যে আমরা তোমাদের জন্য এত কষ্ট করে এত ভিডিও বানাচ্ছি, আমরা তো একটা লাইক সাবস্ক্রাইব ডিজার্ভ করি, তাই না? চট জলদি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর হ্যাঁ বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলো না। যাই হোক দেখি খতে কি বলা আছে, 23.24 23.24 এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 23.24 এর বর্গমূল √23.24। দেখো 23.24 এর পরে আমরা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া অর্থাৎ 6টা শূন্য নিয়ে নিছি। এদিকে যত শূন্য যায় নিতেই পারি, সমস্যা নাই। 6টা শূন্য নিছি, তাহলে এগুলোকে আমরা পেয়ার আপ করি। পেয়ার আপ করার পরে দেখো 4 এ 4 এ 16, 23 থেকে 16 বিয়োগ গেলে বাকি থাকে 7। এই দশমিকটা চলে আসছে এখানে, এই 24টা নিচে চলে আসছে, তাহলে পাইলাম কত 724। আর এই যে 4 এর দ্বিগুণ আমরা পাইছি 8, এই 8 এর পরে 8 বসায় পাইলাম 88। এই 88 কে আমরা 8 দিয়ে গুণ করলে পাই দেখো গুণ 8 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 70, 704। দেখো 724 থেকে 704 বিয়োগ করলে আমরা পাই 20। তারপরে এই যে পেয়ারটা, এই দুইটা শূন্য এটা নিচে নামাই নিয়ে আসলাম, তাহলে পাই গেলাম 20 এর পরে দুইটা শূন্য বসে 2000। আর এই যে 48 হয়ে গেল এখানে, কারণ এখানে 8 দিয়ে গুণ করছি, যার দরুন আমরা এখানে একটা 8 পাইছি, 8 লিখে ফেলছি। তারপরে 48 এর দ্বিগুণ হয় 96, 96 লেখার পরে 96 পরে 2 বসায় পাইলাম 962। এই 962 কে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি, কেন 2 দিয়ে গুণ করছি? কারণ 96 পরে একক স্থানে অঙ্কে আমরা একটা 2 বসাইছি। তাহলে দেখো 962 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1924। এই যে দেখো 1924, 2000 থেকে 1924 বিয়োগ দিলে থাকে হচ্ছে 76। 76 এর পরে আমরা কি করব? এই যে 2 পেয়ার ডাবল জিরো একবারে ডাইরেক্ট 2 পেয়ার ডাবল জিরো নিচে নিয়ে আসছি। এবার বলতে পারো ভাইয়া আগে তো প্রত্যেকবার এক এক জোড়া করে নামাইছি, এবার কেন 2 জোড়া একসাথে নামাইলাম? গুড কোশ্চেন। দেখো 482 দ্বিগুণ 964, 482 দ্বিগুণ 964। দেখো এই যে 964 পরে 964 আর এদিকে 7600, এই যে দুইটা পেয়ার নিচে নামাইছি, যার দরুন আমরা একটা শূন্য এইখানে বসাই দিছি, এইখানে বসাই দিছি। এবার দেখো আমরা কিন্তু একটা পড়ছি যে দশমিকের একটা অঙ্ক করার সময় কিন্তু পড়ছি যে দশমিকের ডানে প্রতি 2 জোড়া শূন্যর জন্য ভাগফলে একটা শূন্য বসবে।
এই যে দুই জোড়া শূন্য দশমিক অংশে প্রতি এক জোড়া শূন্যের জন্য ভাগফল একটা করে শূন্য বসবে। এই দুই জোড়া আমরা একবারে নিচে নামাই দিছি, যার দরুন এখানে একটা শূন্য বসাই দিছি, এই শূন্যটা আবার এখানেও বসাই দিছি। তাহলে আমরা পাইলাম কত? 96,407। এখানে 7 বসায়, তাহলে এখানে আছে কত? দেখো এখানে আছে 7,60,000, এখানে আছে 6,74,849। তাহলে দেখো এই যে 96,407, এই 96,407 কে আমরা এই যে 7 দিয়ে গুণ করে পাইলাম কত? 6,74,849, আর বিয়োগ করলে আসে কি 85,151। আমাদের এদিকে অলরেডি দশমিকের অঙ্কে চারটা অঙ্ক পেয়ে গেছি, যার দরুন আমরা সামনে আগাচ্ছি না। তো চলো দেখি এখান থেকে 2 অঙ্ক, যেহেতু শূন্য আছে তাহলে 4.82। এই শূন্যর এখানে যদি 5-এর উপরে থাকতো, 5 অথবা 5-এর উপরে থাকতো, 5 অথবা 5-এর উপরে থাকতো, তাহলে কি হইতো? তাহলে এই 2 3 হয়ে যেত। ক্লিয়ার? তো চলো দেখি গতে কি বলা আছে। গতে বলা আছে 0.036 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 0.036 বসাইলাম। 3টা সংখ্যা আছে, কিন্তু সর্বনিম্ন 6টা সংখ্যা থাকতে হবে। 1টা 2টা 3টা শূন্য বসাই দিয়ে 3টা শূন্য বসাই দিয়ে আমরা এখানে দশমিক অংশে 6টা সংখ্যা পেয়ে গেছি। এই যে শূন্য আর দশমিক, এটাকে ডাইরেক্ট এখানে উঠাই দিলাম। বসাই দেওয়ার পরে এই যে 36 3 আছে, প্রথম জোড়ায় দেখি হিসাব করি 3, তাহলে এককে 1 বসাইলাম, ভাগশেষ পাইলাম 2, 3 থেকে 1 বিয়োগ করে পাইলাম 2 পাওয়ার পরে এই যে 60টাকে নিচে নামায় নিয়ে আসলাম, পাইলাম 260। এবার 2 এর পরে 8 বসায় 28 পাইলাম। 28 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে পাই 224। এই দেখো 260 থেকে 224 বিয়োগ করে দিলাম, কত পাই? 260 থেকে 224 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 36। হ্যাঁ, 36 পাওয়ার পরে এই যে ডাবল জিরোটা আবার নিচে বসায় দিলাম, পাইলাম 3600। ততক্ষণে এদিকে আমার 18 হয়ে গেছে। 18 দুগুণ 36। এই যে দেখছো 36 পেয়ে গেছি। এবার 36 এর পরে এমন একটা সংখ্যা বসায় সম্পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে, যেই সংখ্যাকে ওই যে একক স্থানীয় অঙ্কের সংখ্যাটা বসাইছিলাম সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এই 3600 হবে, অথবা 3600 একদম কাছের কোন একটি সংখ্যা হবে। তাহলে দেখো 3600 কাছের কোন একটি ছোট সংখ্যা হবে। তাহলে দেখো 369 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 3321। অবশিষ্ট থাকে 279, কিন্তু এদিকে আমরা অলরেডি 3টা সংখ্যা পেয়ে গেছি। কিভাবে পাইলাম? এই 9, এখানে 9 বসাইছি, যেহেতু এখানেও 9টা বসাই দিলাম। এবার দেখো যে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, কিন্তু 3 দশমিক স্থানে 5-এর বড় আছে। 3 দশমিক স্থানের সংখ্যাটা যদি 5-এর বড় হয়, 5 অথবা 5-এর বড় হয়, তাহলে কিন্তু 2 দশমিক স্থানের অঙ্কটার সাথে 1 যোগ করে লিখতে হয়। তাহলে কি 8 আছে, 8-এর সাথে 1 যোগ করলে পাই আমরা 9। তাহলে কি সংখ্যাটা 0.19। অতএব নির্ণয় বর্গমূল 0.19। চলো আমাদের এর মাধ্যমেই 12 নম্বর অঙ্ক শেষ। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আর হ্যাঁ, ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেল থেকে তোমাদের সমস্ত ক্লাসগুলো করে নিজেদের প্রবলেমগুলো সলভ করে ফেলো। ধন্যবাদ সবাইকে।